सिलीगुड़ी के विधायक शंकर घोष आज रामकृष्ण मिशन आश्रम पहुंचे थे। उन्होंने इस दौरान साधु सन्यासियों से बात की और साथ ही रामकृष्ण आश्रम हमला मामले में मुख्य आरोपी प्रदीप रॉय की गिरफ्तारी पर खुशी जताई। लेकिन साथ ही उन्होंने कहा कि इस मामले में जिस प्रकार से रामकृष्ण मिशन आश्रम पर कब्जा करने की कोशिश की गई और साधु सन्यासियों पर हमला किया गया और इसके बाद पुलिस की जो भूमिका सामने आई है उसकी जांच जरूरी है। साधु सन्यासियों पर गैर जमानती धाराओं के तहत मामला दर्ज किया गया, इसके कतई स्वीकार नहीं किया जा सकता है। शुरुआत में पुलिस ने एक तरह से इस मामले में अपराधी का सहयोग किया था। राज्य में सरकार बदलने के बाद ऐसे पुलिस बालों की भूमिका की जांच कराई जाएगी। खुशी किन्तु এই গ্রেপ্তার তো চোখে ধুলো দেওয়ার জন্য এই গ্রেপ্তার। প্রথমত প্রদীপ রায়ের মতন সামান্য ব্যক্তি এত বড় ল্যান্ড গ্র্যাব করবার পরিকল্পনা করতে পারে না যদি না এর পেছনে কোনো প্রভাবশালী শাসক দলের ব্যক্তি না থাকে। তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী ব্যক্তির ছাড়া এই ধরনের ঘটনা ঘটা সম্ভব নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন থেকে সনাতন বিরোধী বক্তব্য রাখতে শুরু করেছেন এবং তার বক্তব্যের মধ্যে দিয়ে যে ক্রোধ ফুটে উঠছে সেই ক্রোধের কারণেই ভারতীয় সনাতন সংস্কৃতির যা পীঠস্থান, ধর্মীয় উপাসনালয়, ধর্মীয় স্থান সেগুলোকে দখল করবার প্রবণতা জন্মেছে এই দুষ্কৃতীদের মধ্যে। দুষ্কৃতী, তৃণমূল কংগ্রেস এবং পুলিশ এই চক্র তৈরি হয়েছে যে এই ধরনের ধর্মীয় স্থানগুলোকে দখল কিভাবে করা যায়। এর সাথে আরও একটি আশ্চর্যজনক ঘটনা আপনারা দেখেছেন যে আপনারাও একটু মিলিয়ে দেখবেন যে এর মধ্যে মাননীয় মেয়র সাহেব মিউটেশনের কপি, হোল্ডিং মিউটেশনের কপি তিনি দিয়েছেন এবং হোল্ডিং মিউটেশনের আবেদন করার পরই এই ঘটনাটি ঘটেছে। তাহলে কর্পোরেশনে হোল্ডিং মিউটেশনের আবেদন হলো এবং তারপরেই এই জমি দখল করবার জন্য আরও বেশি উদ্গ্রীব হয়ে উঠল। এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে কি না বা কর্পোরেশনের ভেতর থেকেও এই ধরনের কোনো ঘটনা, এই জমি গ্র্যাব এখনই করতে হবে, এই জিনিসটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এবং এর মাঝখানে এই জমি দখল করবার জন্য সেখানে বাইরের থেকে লোক নিয়ে এসে ঢুকিয়ে দেওয়া, পজেশন নেওয়ার চেষ্টা, এই প্রত্যেকটি ঘটনাতে এটাই প্রমাণিত হচ্ছে যে এটা খুব দুর্ভাগ্যজনক যে আইন খারাপ লোকদের হাতে রয়েছে। এর বিরুদ্ধে মনে হয় সমস্ত স্তরের মানুষের এগিয়ে আসা উচিত। এবং আমি এইটুকু বলবো যে পুলিশ অফিসাররা এই দুর্বৃত্তদেরকে সহযোগিতা করেছেন সরকারকে তো পাল্টাবেই, মনে রাখবেন সেই সময় অন্তত এই যে বিষয়, এই বিষয়ে যা ভুলভ্রান্তি বা ইন্টেনশনালি আপনারা দুষ্কৃতীদের সাহায্য করে থাকলে, দুর্বৃত্তদের সাহায্য করে থাকলে নিশ্চিতভাবে আইনগত যা পদ্ধতি সেই পদ্ধতিতে ব্যবস্থা নেওয়া হবে। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।